পেলে ওর বুকে মারবে লাথি, আর তৃষ্ণা পেলে পিঠে মারবে চাবুক। আগামী শুক্রবার আমার শাহী মসজিদে আমার নামে তুমি খুতবা পাঠ করবে, আর তোমার চাচি আম্মাকে সাজিয়ে গুজিয়ে রাখবে। কেন? তোমার চাচি আম্মাকে আমি শাদি করব। তাই? আর সরসাদাই, আমি তোকে বলে যাচ্ছি, আগামী শুক্রবার তোর মাকে ভালো করে সাজিয়ে কাজিয়ে রাখবি। কেন কেন? কারণ তোর মাকে আমি জয়নাল শাদি করব। আমার মায়ের ভাগ্য ভালো, সে এখন বিছানায় শয্যা সম্পদ, বিছানায় সে প্রস্রাব পায়খানা করে, মহিলা বর্জনা পরিষ্কার করবার জন্য জয়নাল আমি নিযুক্ত করব। চলে আসুন। এই যে বাবা জয়নাল, ঠিক আছে? এই যে তোমাদের কারাগার, এই জায়গা কি তৈরি হইয়ে ঠিক মতো ঘুম পারবে। আমি সময় সময় এসে সুখ নেট্রুকটা রুটি আর হাফ গ্লাস পানি দিবে পারি না দিবে পারি। সরসাদাই, তবে সামান্য রুটিটাও আমাদের রাখবে না। ঠিক আছে, এটা হলো সম্রাট এদিকে আদেশ। এদি তোমাকে কারাগার বানাইছে তোর জন্য। আমার আদর করো কে, আমার আদর করো কে, আমার আদর করো কে, আই দিছি। চাচা মা জয়নাল, আমার ঠিকই নেই আমাদেরকে কারাগার থেকে মুক্ত করে নিবে। জয়নাল, আমবাদ শহরে তোমার এক চাচা আছে, নাম তার হানিফ পালোয়ান। যদি এই সংবাদ শুনে সে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবই, কিন্তু আমাদের এই পত্রখানা নিয়ে কে যাবে সে আমবাদ শহরে? চাচা মা, আমার কেউ নেই। আমার এই পত্রখানা সে আমার শহরে পৌঁছে দিবে। জানি না আছে, আমি জানি, আমি যাব পত্র নিয়ে। ভাই আছে, সত্যি তাহলে তুমি যাবে সে আমার শহরে? হ্যাঁ ভাই জয়নাল, আমি যাব সেই আমবাস শহরে। তাহলে ধরো এই পত্রখানা নিয়ে তুমি চলে যাও সেই আমার শহরে, ওই আমার চাচার কাছে, হানিফার কাছে। ঠিক আছে ভাই জয়নাল, আমি পত্রখানা নিয়ে আমবাস শহরে চলে যাব। যতদিন পর্যন্ত এই পত্র নিয়ে আমবাস শহরে পৌঁছাতে না পারবো, ততদিন পর্যন্ত আমি দানা পানিও খাবো না, দানা পানিও খাবো না। জয়নাল, আর কোনো চিন্তা নেই। এই পত্র পাওয়া মাত্র তোমার চাচা ছুটে আসবে আমাদেরকে উদ্ধার করতে। হ্যাঁ চাচা মা। এই যে জয়নাল আবেদি, কি হয়েছে? তোমাদের বন্দি কারাগার থেকে আর এক কারাগারে নিয়ে যাবো। চলো ঠিক আছে, হ্যাঁ চলুন। চলো। কাজী রহমান ও মোরারি, আজ প্রেসিডেন্ট
স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না ভাইজান। আপনি এ নিয়ে বিচলিত হবেন না ভাইজান। আমার একমাত্র কন্যা দৌলতদিন নিশার বিবাহ, তাই আমি মনস্থ করেছি আগামীকাল আমি চলে যাব এই মক্কা মদিনায় আমার প্রাণের ভাই ইমাম হাসান এবং হুসাইনকে দাওয়াত করার জন্য। ভাইজান, আপনি যদি মদিনায় চলে যান তাহলে যে 18 বছরের জন্য রাজকার্য বন্ধ থাকবে ভাইজান। গাজী রহমান, 18 বছর কেন, সারা জীবনের জন্য যদি আমার রাজকার্য বন্ধ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। আমি চলে যাব আমার প্রাণের ভাই ইমাম হাসান এবং হুসাইনকে দাওয়াত করার জন্য। ওগো ঠিক আছে ভাইজান। আমাকে আর কত দূর যেতে হবে? আমি যে আর চলতে পারছি না। কে তুমি? কোথা হতে আগমন? ভাইজান, মদিনা হতে একজন কাফের মদিনা থেকে একজন কাফের এসেছে। মদিনা, 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 মদিনার কথা শুনে আমার শরীর শিহরে উঠেছে। যাও, যাও ইব্রাহিম, এই মুহূর্তে মদিনার কাফেরকে আমার দরবার কক্ষে নিয়ে আসো। আমি তাই বলছি ভাইজান। সালাম জাহাপনা। সালাম। এই জাহাপনা মদিনার একখানা গাজী রহমান, ভাইজান, ওমর আলী ভাইজান, মদিনার শেষ পাত্র। আমি মদিনার শেষ পাত্রখানা পাঠ করে দেখি। ওরে, এই কোথায় আছিস? একজন হেকিম বলতে পাঠিয়ে দে, ভাইজান অসুস্থ হয়ে পড়েছে। গাজী রহমান, ভাইজান। পীর সাহেবের নেই প্রয়োজন। ওরে কাছে আমি মদিনার সেবাপত্রের শেষ পত্রখানা পাঠ করতে পারিনি, তাই তো আমি তোর মুখে শুনতে চাই।
ভাইজান আমি বুঝতে পেরেছি ওই বাড়ির মাথায় এদিকে চক্রান্তে ময়মনার সাহায্যে আমার প্রাণের ভাই হাসান শাহকে বিস্তার হত্যা করেছে। শুধু তাই নয়, ওই নাটকের কারখানার ময়দানে আমার ওপরের ভাই হোসেন শাহকে ছেড়ে করেছে। তাই তো আর এখানে বিলম্ব না করে আমরা এই মুহূর্তে রওনা দেব মক্কা মদিনার প্রান্তে। গাজী রহমান ভাইজান তোমরা সবাই এই মুহূর্তে ভালো রাজ্যের ভালো বাদশাকে জানিয়ে দাও, আমি হানিফ পালওয়ান মদিনায় রওনা হব। ভাইজান, আপনি এই মুহূর্তে আমাকে দোয়া করে দিন। এই মুহূর্তে আমাদের 50 সাধারণ সৈন্যকে ছেড়ে দেবো দামেস্কের শহরে। যে বাবা তৈরি আমাদের বড় ভাইকে 20 বারে হত্যা করেছে, যে বাবা তৈরি আমার ছোট ভাইকে এই কাজকর্মের হত্যা করেছে, যে বাবা তৈরি এক পুরো বাড়ির জন্য পুরো নবীর বংশকে ধ্বংস করে দিয়েছে, যে বাবা তৈরি আমাদের মানুষ মূল্য গয়না বাতিলকে তার হত্যা করে দিয়েছে, তার কারা পক্ষ ভেঙে চলে আমার আদেশ তোমরা সবাইকে জানিয়ে দাও, তোমরা সবাই আমার নানির রওজা মুবারক ঘিরে থাকবে। আমি একা হারিয়ে চলে যাবো সেই দামেস্কের শহর। কেননা আমার বাদুশ পুত্র জয়নালাবদীন এত যোদ্ধা দেখেছে, হয়তো ভয়ে বিস্তার করে হত্যা করতে পারে। তাই তো আমি একা হারিয়ে যাবো সেই দামেস্কের ভাই হবে ভাইজান ভাই হবে সুরক্ষিতভাবে রক্ষা করিবে। নারে তাকবীর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমি দেখতে চাই সেই বাদীর বাচ্চা এদিকে লোক কারাগার করো ভয়ঙ্কর। ওই বাদীর বাচ্চা এদিকে লোক কারাগার লাঠি মেরে ভেঙে উদ্ধার করে দিয়ে যাবো আমার বাদুশ পুত্র জয়নালকে। কোথায় কোথায় সেই বাদুড়? তুমি দুঃখ করছো ভালো, এই রণক্ষেত্রে এসেছো। ওই সর্দার, তুই আগে বল, তুই কে? আমি জানতে চাই কে তুমি, কি তোমার বংশের পরিচয়। তুমি আগে বলো তোমার মায়ের থেকে তুমি এসেছো রণ করিতে। ওই সর্দার, শয়তান! আমাদের বংশে এক নেই। যুদ্ধে এসে আগে কাউকে পরিচয় দেয়। ওই কেটে আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রস্তুত। ওরে সর্দার, আমার দেবকে এতে আগে কাকে আঘাত করে। ইয়াদ, ইয়াদ, ইয়াদ। এই বালক বারবার সুরিয়াদের কথাই বলছে। ইয়াদ, ওই বালক। আমি আবার বলছি, কে তুই, কি তোর পরিচয়? তাহলে তুই আগে আমার আঘাত কর। তাহলে সহ্য করে নে আমার কথা বলা। ইয়া!
অভাব কি হে পাক পরওয়ারদিগার মেহেরবান খোদা তাআলা, তুমি আজ আমাকে বলে দাও, আজ আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললে এই বালকের তোমার আঘাতে আমার দুটি ভাগ্য লড়ে গিয়েছে। এইবারে তোমাকে তোমার হাতে করেছে, তোমার হাতের দুটি বাজু নড়ে গিয়েছে। এইবারে তোমাকে দ্বিতীয়বার আঘাতে করবে, তুমি এই পৃথিবীর বুকে ত্রিখণ্ডিত হয়ে যাবে। বল তোর কি পরিচয়? Yeah.
আমি তোকে হত্যা করবো। কে তোর চাচা আর তোর চাচার নাম কি? ওরে কাফের, কাফের! আমার চাচার নাম শুনলে তোর ইঁদুরে যে খাঁচার পাখিটা আছে সেই পাখিটাকে বের হয়ে যাবে কাফের। কাফের, 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 তুই আমাকে বারবার কাফের বলে মারি দিচ্ছিস। ওই বালক, কে তোর চাচা, কি তার পরিচয়? তার নাম শুনলে আমার দেহ থেকে আমার প্রাণ পাখি উড়ে যাবে। আমি একটু জানতে চাই, কে তাহলে তোর শোন চাচা? কাফের, আমার চাচার নাম হলো আমার অধিপতি হানিফ পালোয়ান। ওরে কাফের, তুই আমার চাচার নাম শুনে ভয়ে কেন পালিয়ে যাচ্ছিস কাফের? তুই আমার পরিচয় দিলে একটিবার তোর পরিচয় আমাকে দিয়ে যাবে। আজ থেকে কাফের হয়েছি। আমি কাফের। ওরে কাফের, আমি তোর কাছে অনুরোধ করে বলছি একটিবার তোর পরিচয় আমাকে দিয়ে যাবে কাফের। আমি কাফের না হলে কি আমি তোকে আঘাত আমি একেবারে লক্ষ্যে যাই। তোর নাম আমার নাম হলো জোনাল আব্দি। জয়না, ওরে জয়না। ওরে কাফের, আমার নাম শুনে কেন কেন আপনি আমার কাছে কে কে আপনি? ওরে জয়না, তুই আমাকে চিনতে পারছিস না রে জয়না? আমি সেই আম্বাদ অধিপতি হানিফ পালোয়ান। জয়না, চাচা, এ জয়না, আমি তো ভেবেছি তুই এদিকে কারাগারে বন্দী, তুই রণক্ষেত্রে আসলি কি করে? আমি দেখি নাই জয়না, তোর হাতিয়ার এই বন্দী হয়ে যাব আমরা। সেই বাড়ির বাচ্চা এদিকে শুরু করে। তার আগে আমি জানতে চাই, তোর আম্মি জান আর তোর চাচা কোথায় আছে? আমার আমি জান ও চাচাবা ওই দিন কারাগারে বন্দী আছে। ঠিক আছে জয়না, আলোচনা আমার সঙ্গে। তোর কাছে আম্মাকে উদ্ধার করে, তোর আম্মাজানকে উদ্ধার করে তোকে বসিয়ে দেব মদিনার সিংহাসনে। আবার তুই ইসলাম প্রচার করবি। তাই তো চাচা, তাই তো। এজি, এজি, কোথায় বাড়ি আমার হাত থেকে বাড়ির বাচ্চা এজি? কে তুই? মক্কা, মদিনা, দামেস্কের মাহবুব, সম্রাট এজি, তোর বাড়ির বাচ্চা এজি, তোকে আমি খুঁজছি। তুই আমার নাম শুনলে এই মুহূর্তে তোর দেহ থেকে প্রাণ পাখি ভেসে উড়িয়ে যাবে। আরে শোন আমার পরিচয়, আম্বাদ অধিপতি মোহাম্মদ হানিফ Thank you.